আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লীহা বৃদ্ধি। আমরা প্রথমে জেনে নিব সংজ্ঞা, কারণ, লক্ষণ, পরীক্ষা, চিকিৎসা, পথ্য এগুলো বিষয়ে। তো আমরা প্রথমে সংজ্ঞায় আসি যে কী কারণে বৃদ্ধি হতে পারে। তো যে কোনো কারণেই প্লীহার বৃদ্ধি হতে পারে তাকেই প্লীহা বৃদ্ধি বলে। আমরা এবার কারণে আসি, কী কারণে প্লীহা বৃদ্ধি হতে পারে সেই কারণগুলো আমরা জেনে নেব। যেমন ধরেন রক্তে লবণের অভাব যদি ঘটে থাকে সেক্ষেত্রে প্লীহা বৃদ্ধি হতে পারে। দ্বিতীয় নম্বরে বড় ধরনের রোগের প্রভাব, যেমন রক্তহীনতা, কালাজ্বর, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, রক্তমূত্র ইত্যাদি এগুলো কারণেও প্লীহা বৃদ্ধি হতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে লিউকেমিয়ার অভাবেও প্লীহা বৃদ্ধি হতে পারে। চতুর্থ নম্বরে আমরা আসছি অপুষ্টি বা অপরিষ্কার স্থান, স্যাঁতসেঁতে আবহাওয়াতে যদি বসবাস করে থাকি সেক্ষেত্রেও প্লীহা বৃদ্ধি ঘটে থাকতে পারে। পঞ্চম নম্বরে আসে আমরা লিভার সিরোসিস হলে বা বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত ঘটনা থেকেও প্লীহা বৃদ্ধি হতে পারে। এবার আমরা লক্ষণে আসব যে কী ধরনের লক্ষণ দেখা দিলে প্লীহা বৃদ্ধি ঘটতে পারে, সেই লক্ষণগুলো আমরা আসুন জেনে নিই। যেমন প্লীহা বৃদ্ধি বা পাশে সূচিভেদ্য বেদনা হতে পারে। তৃতীয় নম্বরে প্লীহা বৃদ্ধি শক্ত রক্ত জমাট, উদরময়, শোথ এগুলা লক্ষণ দেখা দিতে পারে। তৃতীয় নম্বরে হচ্ছে রক্তহীনতা, উদরময়, কোষ্ঠকাঠিন্য, জ্বর ভাব বা প্লীহা শক্ত হয়ে গেছে এরকম লক্ষণ দেখা দিতে পারে। চতুর্থ নম্বরে বিষম জ্বর বা সবসময় ঘুষঘুষে জ্বর যেটা বলে সেই রকম আসতে যাচ্ছে, অধিক ওষুধের কুফল থেকেও প্লীহা বৃদ্ধি হতে পারে। পঞ্চম নম্বরে আসি শীত করে, সবসময় শীত ভাব বা ঠান্ডা লাগে, তারপরে গা জ্বলে, কোন আইনের প্রভাব থেকেও এই প্লীহা বৃদ্ধি হতে পারে। এবার আমরা জেনে নিই এই প্লীহা বৃদ্ধির কী ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো বিষয়ে একটু জেনে নিই। যেমন টিসি, ডিসি, এইচবি, দ্বিতীয়তে ইএসআর, তৃতীয় নম্বরে আরবিসি, চতুর্থ নম্বরে ওয়েডাল টেস্ট এবং পঞ্চান্ন নম্বরে ভিডিআরএল। এগুলো পরীক্ষা যদি করে থাকি সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই এই রোগটা ধরতে পারবো। তো আমরা যদিও পরীক্ষা বিষয়ে আগে যাব না, আমরা যেহেতু লক্ষণ কারণ এগুলো জেনে নিচ্ছি সেই হিসেবে আমরা এগুলোর মাধ্যমেই রোগীকে শনাক্ত করতে পারি। তো এই বিষয়ে আমরা কিছু হোমিও চিকিৎসা আছে যেগুলো ব্যায়ামের মাধ্যমে হোক বা হোমিও চিকিৎসার মাধ্যমেও অনেকটা আরোগ্য আমরা দিতে পারি। তো কি ওষুধ কাজ করে আনুমানিকভাবে সেই ওষুধগুলো আমরা কিছু জেনে নিই, যদিও আমরা এগুলো ওষুধ কখনোই ব্যবহার করব না, কারণ আমরা সব সময় গ্রহণ বর্জন নীতি বা রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা করে থাকব। তো তারপরে আনুমানিক যেগুলো ডাক্তারগুলো এগুলো ওষুধ ব্যবহার করে থাকে সেগুলো ওষুধ আমরা জেনে নিই। যেমন চায়না ওষুধ খুব ভালো কাজ করে প্লীহা বৃদ্ধির ক্ষেত্রে। তারপরে হচ্ছে ফেরাম আর্স, ক্যালকেরিয়া আর্স, নেট্টাম আর্স, ক্যালকেরিয়া কার্ভ এগুলো ওষুধ প্লীহা বৃদ্ধির ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে, তবুও আমরা এগুলো ওষুধ কখনো ব্যবহার করব না। তাছাড়াও ওষুধ ছাড়াও আমরা কিছু আনুষঙ্গিক বিষয় বা পথ্য একটু জেনে নিই যেগুলো কারণে আমরা রোগীকে স্বাভাবিকভাবে সুস্থ করে তুলতে পারি, বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে হোক বা খাবারের মাধ্যমে হোক, সেই খাবারগুলো আমরা একটু জেনে নিই। যেমন দুধ ঘোল, দুধের শরবত এগুলো দেওয়া খুব ভালো। শীতল পানিতে স্নান করালে রোগী অনেকটা স্বস্তি বোধ করে। তৃতীয় নম্বরে ভাত, রুটি, তরকারি, লেবুর রস ইত্যাদি টাটকা সবজি দিলেও আমরা রোগীর অনেকটা আরোগ্য অনুভব করতে পারি। তবে স্যাঁতসেঁতে আবহাওয়াতে কখনোই রোগীকে রাখা যাবে না এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী মেনে চললে ইনশাল্লাহ প্লীহা বৃদ্ধি রোগ থেকে আমরা অনেক দ্রুত আরোগ্য দেওয়া সম্ভব। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।